পার্থভূমিকে কে কত টাকা দেবে তার উপরে রাসায়নটা ঠিক হয়। এর মধ্যে নান্টু আর পার্থর লড়াই মধ্যে মলে দা বলি পাঠা হয়েছে। নৈহাটিতে লুটপাট করে প্রায় পার্থ ওখানে কয়েকশো কোটি টাকা জমি টমি ওখানে প্রজেক্ট করেছে, ওর বউর নামে ওর মেয়ের নামে সব ওখানে করেছে ওই সোদপুরে। তো ওখানে ওর নিজের বিস্তার করার জায়গা খুঁজছে, কেন নৈহাটিতে মোটামুটি ওকে পুকুর ভরাটগুলো সব কমপ্লিট হয়ে গেছে। নৈহাটিতে আর পুকুর ভরাটে কোনো জায়গা খুব কম রয়ে গেছে। তার মধ্যে এখন সোনাদ ভাগ নিচ্ছে, অশোক চ্যাটার্জি ভাগ নিচ্ছে, একটা ব্যাপক এদের ক্লাস চলছে। তো ওখানে এখন মাঠ ফাঁকা দেখে নান্টু ঘোষের তো অবস্থা আছে, ওই আমাদের একটা হিন্দিতে কথা বলে সব দিকে হাঁ, তো সব দিকে হাঁ করে থাকে। তো ওই জন্যে এই বলির পাঠা হয়েছে এই মলেদা। তো দীর্ঘদিনের যখন সিপিএম জামানা ও জিততো, আমরা তো জানি ওর পপুলারিটি ছিল। এখন তৃণমূলের সবই একরকম আছে, কি মলয়, কি নান্টু, কি কি নাম পার্থ, কি মদন, সব একই আছে, একই ব্যাপার আছে।